চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূসপুর ইউনিয়নে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা ভূসপুর জমিদার বাড়ি। স্থানীয়ভাবে কাজী বাড়ি ও মির্জা বাড়ি নামে পরিচিত এই প্রাচীন ভবন শুধুমাত্র একটি পারিবারিক আবাসন নয়, এটি একসময়ে জমিদারি ঐতিহ্যের নিদর্শন ও নানা ঘটনার সাক্ষী। কারো কাছে এটি উন্নয়নের প্রতীক, আবার অনেকের কাছে ফাঁসির ঘর নামেও পরিচিত। ভূসপুর জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার কাজী শাহাবুদ্দিন, যিনি 1800 শতকের গোড়ার দিকে এই অঞ্চলে জমিদারি গড়ে তোলেন। তার পূর্বপুরুষ মোহাম্মদ সাধু ছিলেন গৌরনগরের অধিবাসী। পরবর্তীতে তিনি ভূসপুরে এসে স্থায়ী বসতি গড়ে তোলেন। শাহাবুদ্দিনের হাত ধরেই জমিদারি প্রশাসনিক কাঠামো গড়ে ওঠে, যা কয়েক প্রজন্ম ধরে বিস্তৃত থাকে। আমার নাম কাজী তৌহিদুল আলম চৌধুরী। আমি আমার পিতা এই জমিদার বাড়ির সর্বশেষ জমিদার কাজী দেলোয়ার হোসেন চৌধুরীর পুত্র আমি। আমার পিতা প্রায় 1942 ইংরেজি থেকে 57 ইংরেজি পর্যন্ত জমিদারি করেছেন এবং 20 বছর যাবৎ ভূসপুর ইউনিয়নের প্রেসিডেন্টও ছিলেন। উনি জুরি বোর্ডের চট্টগ্রাম জজ কোর্টের জুরি বোর্ডের সদস্যও ছিলেন। উনি 5 বছর জুরি বোর্ডের সদস্য ছিলেন। তো ওনার দাদা হচ্ছেন প্রদাদা হচ্ছেন মরহুম আহমদুজ্জামান চৌধুরী। আহমদুজ্জামান চৌধুরীর বাবা হচ্ছেন কাজী হাসমত আলী চৌধুরী। উনি অত্যন্ত প্রভাবশালী এবং সুনামধন্য জমিদার ছিলেন। কাজী হাসমত আলী, যিনি একজন জমিদার হওয়ার পাশাপাশি ছিলেন একজন কবিও। এই জমিদার পরিবারের বিশেষত্ব ছিল তাদের সামাজিক অবদান। স্থানীয় জনকল্যাণের তারা মুঘল স্থাপত্যশৈলীর নির্মাণ করেন 24টি মহল, 12টি তরফ, 22টি দিঘি, 22টি মসজিদ এবং 22টি ব্রিজ ও কালভার্ট। এখনও তাদের নিজস্ব পারিবারিক মসজিদটি দাঁড়িয়ে আছে, যেটি প্রায় 250 বছর আগে তুর্কি প্রকৌশলীদের নির্মিত। 3 গম্বুজ ও 12 মিনার বিশিষ্ট এই মসজিদটি বর্তমানে ঐতিহাসিক নিদর্শন হিসাবে সংরক্ষিত রয়েছে। কল্যাণের উদ্দেশ্যে কাজ করতেন উনি। এই কল্যাণের উদ্দেশ্যে ধর্মপরায়ণ লোক হিসেবে উনি চট্টগ্রামে 22টা দিঘি, 22টা মসজিদ, আমাদের মসজিদটা দেখলে বুঝতে পারেন 22টা হাতির পুল, তখন বলতো হাতির পুল, উনি ইয়ে করছেন। তবে জমিদারের বাড়ির ইতিহাসে রয়েছে বিতর্কের ছায়াও। ব্রিটিশ শাসন আমলে এই বাড়িতে নির্মিত হয়েছিল একটি ফাঁসির মঞ্চ। স্থানীয়দের দাবি, এই মঞ্চে প্রতি বছর একাধিক মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। তবে জমিদার পরিবারের উত্তরসূরিদের মতে এটি ছিল প্রকৃতি নির্মাণ। বাস্তবে এখানে কোনো ফাঁসি কার্যকর হয়নি। সর্বশেষ জমিদার ছিলেন কাজী দেলোয়ার হোসেন চৌধুরী। তিনি আজও এই পরিবারের বংশধারা ভূসপুর অঞ্চলে বসবাস করছেন। উল্লেখযোগ্যভাবে এই পরিবারে একজন বংশধর ছিলেন বাংলাদেশের সাবেক 8ম প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ। কাজী জাফর আহমদ, বাংলাদেশের 8ম প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ আমাদের এই সদস্য। ওইখানে জমিদারের উদ্দেশ্যে ওনার পূর্বপুরুষ ওই খুলনায় সেটেল হয়ে যান। ভূসপুর জমিদার বাড়ি শুধু একটি পুরাতন ভ্রমণ নয়, এটি ইতিহাস, ঐতিহ্যের, সাহিত্য, বিতর্কের এক সমৃদ্ধ নিদর্শন। যথাযথ সংরক্ষণ ও গবেষণার মাধ্যমে এই ঐতিহাসিক স্থাপনাটি হতে পারে পর্যটন ও ইতিহাস চর্চার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। মোহাম্মদ ইয়াসিন, ফটিকছড়ি।